আচ্ছা, বয়স ৪০ পেরোনোর পর ত্বকে কি কিছু পরিবর্তন চোখে পড়ছে? আজকের এই আলোচনা ঠিক সেই নিয়ে। আমরা দেখব মেচেতা বা বলিরেখার মতো সমস্যাগুলো শুধু কেমিক্যাল দিয়ে সারানোর চেষ্টা না করে বরং কিভাবে প্রকৃতির সাহায্যে একদম ভেতর থেকে এর সমাধান করা যায়। অনেকেই কিন্তু ভাবেন যে ৪০-এর পর ত্বকের এই যে দাগছোপ বা পরিবর্তনগুলো আসে সেগুলো হয়তো আর কখনোই যাবে না। কিন্তু কথাটা কি আসলে সত্যি? চলুন এই ধারণাটার একটু গভীরে যাই আর দেখি এর পেছনের আসল কারণটা কি, আর এর থেকে মুক্তির কোনো প্রাকৃতিক পথ আছে কিনা। তো কোনো সমাধানের কথা বলার আগে চলুন আগে সমস্যাগুলোকে ঠিকঠাকভাবে চিনে নিই। কারণ এই পরিবর্তনগুলো কিন্তু ত্বকের ওপর ভাসে না, এর শেকড়টা আসলে আরও অনেক গভীরে। যেমন ধরুন মেচেতা, কালো দাগ বা ত্বকের টানটান ভাব কমে যাওয়া, এই সবগুলোই খুব পরিচিত সমস্যা। কিন্তু এগুলো কিন্তু আলাদা আলাদা কোনো ঘটনা নয়, বরং প্রত্যেকটাই আমাদের শরীরের ভেতরের কোনো না কোনো পরিবর্তনেরই একটা সংকেত দেয়। এখন সবচেয়ে মজার বিষয় হলো এটা বোঝা যে এই পরিবর্তনগুলো আখির কেন হয়। আর এর উত্তরটা কিন্তু কোনো দামি ক্রিমের কৌটোতে নেই, বরং আমাদের শরীরের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে। এর একটা প্রধান কারণ হল হরমোনের খেলা। আমাদের শরীরে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের মতো হরমোনের মাত্রায় যখনই কোনো পরিবর্তন আসে, বিশেষ করে মেনোপজের পর, তার সরাসরি প্রভাব কিন্তু আমাদের ত্বকের উপর পড়ে। আর সেটাই হয়ে দাঁড়ায় মেঝেতার একটা বড় কারণ। হরমোনের এই পরিবর্তনের সাথে সাথে আর একটা বড় চ্যালেঞ্জ যোগ হয়, আর সেটা হলো কোলাজেন উৎপাদন কমে যাওয়া। এই কোলাজেনই কিন্তু ত্বককে টানটান আর মসৃণ রাখে। তো যখন এর উৎপাদন কমে যায়, ত্বকের ফার্মনেসও কমে যায় আর বলিরেখাগুলো আরও স্পষ্ট হতে শুরু করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদম সহজ কথা হলো যে সমস্যার শুরুটা হচ্ছে শরীরের ভেতর থেকে, তার সমাধান তো শুধু বাইরে থেকে ক্রিম মেখে হতে পারে না, তাই না? এটা আসলে কোনো পাকাপোক্ত সমাধানই না। অনেকে স্টেরয়েড দেয়া ক্রিম বা দামি মেকআপের দিকে ঝোঁকেন, কিন্তু এগুলো দিয়ে হয়তো সমস্যাটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখা যায়, সারানো তো যায় না। উল্টো মূল কারণটাকে অবহেলা করার ফলে এগুলো কিন্তু লম্বা সময়ে ত্বকের ক্ষতি করে বসে। তাহলে সঠিক পথ কোনটা? চলুন এবার সেই সমাধানের দিকেই যাই, যেটা শরীরকে ভেতর থেকে পুষ্টি দিয়ে ত্বকের কোষগুলোকে আবার নতুন করে সজীব করে তোলার ওপর জোর দেয়। আর তার জন্য আমরা জানব দুটো দারুণ শক্তিশালী কিন্তু খুব সহজ প্রাকৃতিক পানীয়র রেসিপি। এই দুটো পানীয় ভেতর থেকে কাজ করে আমাদের ত্বকের ওপর বয়সের ছাপ পড়ার বিরুদ্ধে একটা প্রাকৃতিক বর্ম তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে চলুন এই দুটো জাদুকরি পানীয়র রেসিপি জেনে নেওয়া যাক। একটা হলো কোলাজেন বাড়ানোর জন্য, আর অন্যটা হলো শরীর আর ত্বককে ভেতর থেকে পরিষ্কার বা ডিটক্স করার জন্য। আমাদের প্রথম রেসিপিটা হলো কোলাজেন বুস্টার। নামটা শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা সরাসরি সেই কোলাজেনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, যেটা নিয়ে আমরা একটু আগেই কথা বলছিলাম। আর ভাবুন তো, এটা বানানো যে কি ভীষণ সোজা। খালি দুটো তাজা আমলকির রসের সাথে 2 চামচ অ্যালোভেরার রস মিশিয়ে নিতে হবে। এরপর 1 গ্লাস হালকা গরম জলে গুলে সকালে খালি পেটে খেয়ে নিলেই হলো। এই ছোট্ট একটা অভ্যাস কিন্তু ত্বকের জন্য অসাধারণ কাজ করতে পারে। এরপর আমাদের দ্বিতীয় রেসিপিটা হলো একটা স্কিন ডিটক্স পানীয়। এর মূল কাজ হলো শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেওয়া, যেটা কিনা নতুন আর সতেজ কোষ জন্মাতে সাহায্য করে। এই রিফ্রেশিং পানীয়টা তৈরি হয় শসা, পুদিনা আর লেবুর মতো খুব সাধারণ জিনিস দিয়ে। এগুলোকে সারা রাত জলে ভিজিয়ে রাখলেই একটা ভিটামিনে ভরপুর জল তৈরি হয়ে যায়। আর কিচ্ছু না, শুধু পরের দিন সারা দিন ধরে অল্প অল্প করে এই জলটা পান করলেই শরীর ভেতর থেকে পরিষ্কার থাকবে। তাহলে দেখুন এই দুটো পানীয় কিভাবে একসাথে কাজ করছে। একদিকে কোলাজেন বুস্টারটা যেখানে ত্বককে নতুন করে গড়ছে, অন্যদিকে ডিটক্স ড্রিঙ্কটা শরীরকে পরিষ্কার রেখে সেই গড়ার কাজটাকে আরও সহজ করে দিচ্ছে। মানে একটা ত্বককে তৈরি করছে তো অন্যটা তাকে রক্ষা করছে। সুতরাং মূল কথাটা হলো আসল সৌন্দর্য ভেতর থেকেই আসে। আমাদের ত্বকের স্বাস্থ্য আসলে আমাদের ভেতরের স্বাস্থ্যেরই একটা আয়না। আর এর জন্য সবচেয়ে ভালো ফল পেতে গেলে দরকার নিয়মিত চেষ্টা আর প্রকৃতির ওপর একটু বিশ্বাস রাখা।
সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমরা ত্বকের বাইরের যত্নের পেছনে যতটা সময় আর টাকা খরচ করি, ত্বকের ভেতরের পুষ্টিকে তার একটা জরুরি অংশ হিসেবে ঠিক ততটা গুরুত্ব কি আমরা দিচ্ছি?